আসসালামু আলাইকুম। আমরা বেশিরভাগ মানুষ তাহাজ্জুদ পড়তে পারি না এই কারণেই। চলুন ভিডিওটি দেখে আসি। সাদিকুর রহমান হাফিজাহুল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, তাহাজ্জুদ পড়ার খুব ইচ্ছে, কিন্তু কেন জানি না খুব ভয় করে, মনে হয় পিছন থেকে কেউ ডাকছে। এই ভয় কিভাবে দূর করব? খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা সালাত ও তাহাজ্জুদ, হুজুদ, ঘুম থেকে জাগ্রত হয়ে যে সালাত আদায় করা হয়, মাসনা 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 মাসনা, দুই 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 করে আমরা যে সালাত ও তাহাজ্জুদ পড়ে থাকি, সেটা 2 রাকাতই হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 8 রাকাত হোক, সাধ্য অনুযায়ী আমরা যতটুকু পড়ে থাকি, এই সালাত ও তাহাজ্জুদের ক্ষেত্রে যেহেতু রাত্রিকালীন সময়ে আপনি সালাত ও তাহাজ্জুদের জন্য দাঁড়াচ্ছেন, ওয়াসজুদ ওয়াক্তারি, যখনই আপনি সিজদা অবনত হন, আল্লাহর খুব নিকটে চলে যায় গোলাম, এই সময়টাতে দুষ্ট জিন নানাভাবে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করবে, কিন্তু আপনি মুমিন হিসেবে আপনি ভয় পাবেন না। এটা হচ্ছে আপনার মুমিন হিসেবে ঈমানের দাবি। আপনি ভয় পাবেন না। আপনি মনে করবেন এই দুষ্ট জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি এইভাবে সালাতের জন্য মনোনিবেশ করার চেষ্টা করবেন। আমরা যখন সালাত ও তাহাজ্জুদের জন্য দাঁড়াই, এক প্রকারের শয়তানের একটা প্রকারই রয়েছে, যে কোনো নামাজের জন্য যখন দাঁড়ানো হয়, ইয়াখতালিসুহুল ইনসান, তখনই মানুষকে নানাভাবে প্রভাবিত করে, কি করে ক্ষতি করা যায়, কি করে একটু মানুষকে ওয়াসওয়াসা দেওয়া যায়, নামাজের ভিতরে ভুল ভ্রান্তি সৃষ্টি হয়, এটা কিভাবে করা যায়, নামাজটা নষ্ট হয়ে যাবে, নামাজের কনসালটেশন ব্রেক হয়ে যাবে, কিভাবে ক্ষতি করা যায়, এই চেষ্টা শয়তানদের একটা প্রকার। ইখতালিসুহুল ইনসান, এদের কাজই হচ্ছে নামাজের ভিতরে এসে মানুষকে, মনটাকে ঘুরিয়ে ফেলা, নানাভাবে ভয় ভীতি দেখানো। বিশেষ করে রাত জেগে যখন তাহাজ্জুদের নামাজ পড়েন, তখন একটা ভীতি মনের ভিতরে তৈরি হওয়া, এটা একটা শয়তানের ওয়াসওয়াসা। আপনি ইনশাআল্লাহ মনের ভিতরে হিম্মত রাখবেন, কোন জিন ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তবে আপনি ভয় পাবেন না, পিছনে দেখা দরকার নাই। আপনি আপনার মতো করে নামাজ পড়বেন, মনের মধ্যে সাহস রাখবেন। যদি আপনি সেই সময়ে কোনো আওয়াজও শুনতে পান, যদি আপনি আল্লাহু আকবার বলছেন, পাশ থেকে কেউ আল্লাহু আকবার বলছে, এমনটা যদি শুনতেও পান, আপনি হিম্মত নিয়ে থাকবেন যে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিতে বলিয়ান, আমি তো সিজদা করছি। আর যখনই বান্দা সিজদা করে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ, যখনই সিজদা করতে থাকে তখনই অধিক পরিমাণ বান্দা নিকটবর্তী হয়ে যায়। আর যেহেতু সালাত ও তাহাজ্জুদ এটা নফল সালাত, তাতাওয়ান, এই নামাজের ভিতরে মনের যত চাওয়া পাওয়া আছে, মিশ্রিত সব চাওয়া পাওয়াগুলো মিশিয়ে আপনি মন থেকে দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকেন, যত বেশি পারেন মন থেকে দোয়া করতে থাকেন। এই সময় আল্লাহ তাআলা গোলামদের দোয়াগুলো কবুল করে। সুতরাং শয়তানের সব ওয়াসওয়াসা ভুলে এই সময় আমরা দোয়া করব, মনের ভিতরে ভয় আনবো না। যখনই ভয় চলে আসবে, আমি সালাত আদায় করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব। যদি শুরুতেই ভয় লাগা শুরু হয়ে যায়, তাহলে নামাজ এখনো শুরু করি নাই, তখনই ভয় লাগতেছে, একটু বাম দিকে রূপক অর্থে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এইভাবে 3 বার থুতু নিক্ষেপ করে তারপরে আমরা সালাতের জন্য দণ্ডায়মান হব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আমরা তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়ার চেষ্টা করব। আমরা সুখে থাকি বা দুঃখে থাকি, প্রত্যেকেই পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে ছোট হোক বা বড় হোক, আমরা সবকিছু চাইবো, কারণ সবকিছু দেওয়ার মালিক তো আল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। তো বন্ধুরা, ইসলামিক ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম।